প্রবাসী বাংলাদেশিদের কাছে ইতালি মানবিক দেশ হলেও দিন দিন কঠোর হচ্ছে এর অভিবাসন নীতি। সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পাঠানো হয়েছিল আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে। তবে দেশটির আদালতের নির্দেশে 43 অভিবাসীকে আবারও ফেরত পাঠিয়েছে আলবেনিয়া সরকার, যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। তবে চুক্তি অনুযায়ী যে কোনো সময় পুনরায় এই পথে হাঁটতে পারেন ইতালি। তাই অভিবাসন নিয়ে ইতালি সরকারের এমন কঠোর পদক্ষেপে আতঙ্ক বাড়ছে দেশটিতে থাকা 2 লক্ষাধিক নিয়মিত এবং অনিয়মিত বাংলাদেশি প্রবাসীর মধ্যে। এখন বর্তমানে অন্যান্য দেশের সঙ্গে ইতালি সরকার কন্ট্যাক্ট করছে এবং চুক্তি করার পরে তাদেরকে ওই দেশে পাঠাই দিতেছে। ইতালির আইন আস্তে আস্তে অনেক কঠিন হইতেছে, ঠিক আছে। যারা আসতেছেন তাদেরকে অবশ্যই ইতালির আইন সম্পর্কে জানে না, তারপর ইতালিতে আসা উচিত। সমুদ্রপথে আসাটা অনেক বিপজ্জনক, জানের অনেক হিসাকে এর ভিতরে বহু লোক মারা গেছে। তো আমি বলবো যারা কিনা ইটালিতে আসতে ইচ্ছুক তারা যেন অন্যান্য বৈধ পথে স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা এভাবে যেন ইটালিতে আসার চেষ্টা করে। এখানে তাদের কি করবে, কাজকর্ম করার কোনো সুযোগ থাকবে কিনা এটাও কেউ জানি না আমরা। ইতালি সরকারের নতুন পরিকল্পনায় উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞের। উদ্ভূত পরিস্থিতি ইতালিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের জন্য উদ্বেগজনক, সন্দেহ নেই। তবে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের এই অন্যতম সদস্য দেশটিতে আইনের চর্চা, মানবাধিকারের যে একটি নিশ্চয়তা সেটা তো রয়েছে বহু শতাব্দী থেকে, সুতরাং আমি পরামর্শ দেব যে আতঙ্কিত না হয়ে আপনারা যারা এখানে এখন অনিয়মিতভাবে বসবাস করছেন তারা আইনের সহায়তা নিন। সংশ্লিষ্টরা মনে করছেন ইতালির এই পরিস্থিতি মোকাবেলায় মানব পাচার রোধে অভিবাসন প্রত্যাশীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজন সঠিক পরামর্শ ও আইনি সহায়তা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।